হ্যালো বন্ধুরা, স্বাগতম সিএস বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা ন্যান্ড, নর এবং এক্সনর গেট নিয়ে আলোচনা করব। যারা অ্যান্ড, অর এবং জর গেটটা জানো না, তারা আমার সেকেন্ড ভিডিওটা একবার দেখে নাও, এবং ভিডিও শেষে আমরা সেকেন্ড ভিডিওর হোমওয়ার্কগুলোও করব। এবার তো ন্যান্ড গেট করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে অ্যান্ড গেটের অ্যান্ড গেট সম্পর্কে। এ আর বি দুটো ইনপুট হতে পারে এবং তাদের ইকুয়েশনটা আমার এ ডট বি ছিল। ইনপুট কী কী হয়? 0 0 0 1 1 0 1 1, এই চারটে ধরনের ইনপুট হতে পারে। আর আনসার আমার কী হয়? যেখানেই আমার দুটো এক থাকবে আমার আনসার 1 হবে, আর বাকি সব ক্ষেত্রে আমার আনসার 0 হয়ে গেল। এটা আমার অ্যান্ড গেট। ন্যান্ড গেট কি? তার এক্স্যাক্ট অপোজিট জিনিসটা, আউটপুটগুলো তার অপোজিট হবে। যেখানে যেখানে 0 ছিল সেখানে আমার 1 হবে, আর যেখানে 1 ছিল সেখানে আমার আনসার 0 হবে। বাস, হয়ে গেল আমার ন্যান্ড গেট। এবার ইকুয়েশানে কি চেঞ্জ হবে? আমার অ্যান্ড গেট তো এরকম ছিল, ন্যান্ড গেটে কী হতো? ন্যান্ড গেট আমার অ্যান্ড গেটের অপোজিট, তো তার মাথায় একটা বার হবে। যেরকম নট গেটের মাথায় একটা বার হতো, এখানে এক্স্যাক্টলি সেম একটা বার হবে। ছবিটা কেমন চেঞ্জ হবে? এ আর বি দুটোর জন্য যদি আমি অ্যান্ড গেট ড্র করি, তাহলে ছবিটা আমার এরকম হতো। নট গেটে কী করি আমরা? জাস্ট মাথায় একটা এরকম ডট সাইন দিই বা একটা গোল সাইন দিই, তো এক্স্যাক্ট সেম গোল সাইনটা আমরা মাথার সামনে দেবো। হয়ে গেল আমার ন্যান্ড গেট। এবার যদি আমি নর গেট ট্রাই করি, নর গেটের ক্ষেত্রে কী হবে? সেমভাবে অর গেটের মতো। কী হবে? অর গেটের ক্ষেত্রে কী হতো? যেখানে আমার যে কোনো জায়গায় একটা এক থাকলে আমার অ্যান্সার এক হবে। দেখো, প্রত্যেকটাতেই একটাতে এক আছেই, তাহলে আমার অ্যান্সারগুলো এক হবে, আর অন্যটায় 0। আমার অর গেট কেমন দেখতে হতো? এর এখানে জাস্ট একটা প্লাস ছিল, আর এটা এরকম দেখতে হতো। যখনই এটা নর গেট হবে, অর গেটের অপোজিট হবে, 0 জায়গায় 1, আর বাকি সব ক্ষেত্রে 0। হয়ে গেল আমার নর গেট। জাস্ট মাথার ওপর একটা বার আসবে, অর গেটের অপোজিট যেহেতু, আর এখানে একটা গোল সাইন আসবে। সেম হয়ে গেল আমার নর গেট। এবার এক্স নর গেট করবো আমি। যেরকম অর গেট আর জর গেটের মধ্যে একটা সেম ব্যাপার ছিল, এখানেও ছবি আর ইকুয়েশনের ক্ষেত্রে সেম ব্যাপার আছে। তো এখানে আমার জর গেট কেমন ছিল? এ এরকম টাইপের একটা ইকুয়েশন হতো জর গেটের ক্ষেত্রে। আর যখন আমি দেখতাম আমার ইনপুটগুলো সেম আছে, ডিফারেন্ট ইনপুট থাকলে আমার 1 আসতো, আর সেম ইনপুটের ক্ষেত্রে আমার আনসার 0 হতো। এখানে জাস্ট এ প্লাস বি, এখানে একটা গোল সাইন আসতো। এবার যদি আমি এক্স নর করি, তাহলে এর মাথায় একটা আর, জরের ক্ষেত্রে আমার এখানে একটা লাইন অ্যাড হতো, আর তাহলে সামনের এই গোলটা থাকতো না। এবার যখন আমি এটাকে ইগনোর করে নেবো, তার মাথায় একটা বার আসবে, আর এখানে একটা গোল সাইন আসবে, আর যে ভ্যালুগুলো ছিল সেটা তার অপোজিট হয়ে যাবে। 0-র জন্য 1, আর 1-এ 0 0। বাস, হয়ে গেল আমার এক্সনর গেট। তো এইগুলোই ছিল আমার মূল 3টে গেট, যেগুলো অ্যান্ড, অর এবং জর গেটের অপোজিট। এবার আমরা 3টে ইনপুট দিয়ে অ্যান্ড গেট এবং অর গেট করে দেখাবো, যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম সেকেন্ড ভিডিওতে। যদি 3টে ইনপুট থাকে, 3টে ইনপুট থাকলে এ বি সি। ফার্স্টে আমি অ্যান্ড গেট করব, তারপরে আমি অর গেট করব। ঠিক আছে? আউটপুট আমার কী হতে পারে? দুটো ইনপুট থাকলে কী হতো? 0 0 0 1 1 0 1 1। বাস। এবার কিন্তু আমার 3টে ইনপুট লাগবে। এখানে 0 থেকে 3 অবধি কাউন্ট হতো, আর 3টে ইনপুটের ক্ষেত্রে হাইয়েস্ট নাম্বার হতে পারে 1 1 1, মানে 7। এটা না বুঝতে পারলে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের ভিডিওটি দেখে নাও, আমার প্লেলিস্টে আছে। তো সেমভাবে আমি যদি 7 অবধি করতে চাই, এখানে যা লিখলাম সেম জিনিসটা রিপিট করো একবার। হয়ে গেল। প্রথম 4টের জন্যে ফার্স্টে আমি 0 অ্যাড করবো, 0 0 0, লাস্টে আমি 4টে 1 অ্যাড করবো। হয়ে গেল। এগুলো আমার ইনপুট ছিল। এবার আউটপুট কী হবে? সেম ফরম্যাট থাকবে, একদম সেম ফরম্যাট, যেখানে আমার সবগুলো এক, অ্যান্ড গেটের ক্ষেত্রে তার অ্যান্সার 1 হবে।
বাকি সব ক্ষেত্রে জিরো। কারণ অ্যান্ড গেটের মেইন ফান্ডটা কী ছিল? যদি আমার একটা জিরো থাকে পুরো রেজাল্টটাকে সে জিরো করে ফেলবে, অথবা যদি প্রত্যেকটি ইনপুট আমার ওয়ান হয় তাহলে আমার আউটপুট ওয়ান হবে। তাই প্রত্যেকটা ইনপুট যেখানে ওয়ান তার আউটপুট ওয়ান, বাকি সব ক্ষেত্রে আমার অ্যান্সার জিরো। এবার এ প্লাস বি প্লাস সি যখন আমি অর গেট করছি, অর গেটের ক্ষেত্রে কী হবে? যদি একটা এক থাকে তাহলে আমার আনসার এক, এখানে এক আছে, এখানে এক আছে, এখানেও একটা এক আছে, আর বাকি সব ক্ষেত্রে একটা না একটা এক রয়েছে। শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে একটা কোনো এক নেই, তাহলে এটা জিরো, আর বাকি সব ক্ষেত্রে একটা করে ওয়ান। ব্যাস হয়ে গেল। ডায়াগ্রামটা কীরকম হবে? দুটো তার ছিল, এখানে তিনটে তার, বাস এ বি সি, তিনটে তার ছিল এ বি সি, বাস সেমভাবে হয়ে গেল। আশা করি এই ভিডিও থেকে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব ডিফারেন্ট ইকুয়েশন দিয়ে বুলিয়ান ডায়াগ্রাম আঁকার এবং ডায়াগ্রাম থেকে ইকুয়েশন তৈরি করা। ধন্যবাদ।